বায়েজিদ বোস্তামি থানার মাঝের ঘুনা এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত মানুষকে সচেতন করতে মাঠ চষে বেড়াচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশী এবং বায়েজিদ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা আলম। বৃহস্পতিবার বিকেলে তিনি ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার নির্দেশনার অংশ হিসেবে পুরো এলাকা ঘুরে মানুষের খোঁজখবর নেন এবং শুকনো খাবার বিতরণ করেন। এ সময় তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে ওই এলাকায় বসবাসরত বাসিন্দাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। আজকে এখানে লিং রোডের পাশে মাঝেরঘোনা ইসলামপুর এই এলাকায় আসছি। পুরো এলাকার অর্ধেকও শেষ করতে পারি নাই, কারণ এখানে যে প্যাক কাদা, ঢুকতে অনেক কষ্ট হয়েছে। আমার সাথে আমার টিম ছিল। এখানে সাধারণ মানুষের দুরবস্থা দেখেছি, কিরকম খারাপ অবস্থা সবার মধ্যে। সবাইকে আমরা সতর্কতা জানিয়েছি যে আপনারা যারা পাহাড়ের কোল ঘেঁষে বসবাস করতেছেন, আপনারা নিরাপদ স্থানে চলে যান। আপনারা দয়া করে সামান্য ইয়ের জন্য এত বড় রিস্ক নিয়েন না। ওনারা অনেকেই সরে গেছে, আর যারা আছে তারা সরে যাবে। গতকাল এখানে মাঝের গোনাতে একটা পাহাড় ধসে পড়ছে, যাক ওটা দেখার জন্য আসছি। অতটুকু পর্যন্ত যেতেও পারি নাই, মানে প্যাক কাদা, এখানে একটা পা রাখা যায় না, এমন খারাপ অবস্থা। আমি গত 15 দিন আগে একবার এখানে আসছিলাম, তখনকার পরিস্থিতি আর আজকের পরিস্থিতি আসমান জমিনের ফারাক। আমি চট্টগ্রাম 5 আসনের অভিভাবক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি এই মাঝেরঘোনা ইসলামপুরের দিকে একটু দৃষ্টি দেন। এখানকার জনসাধারণ অনেক কষ্টে আছে। এখানে মানুষ জনমানব চলাচল করতে পারছে না। যারা গর্ভবতী মহিলা বা বয়স্ক শিশু, তাদের চলাচল করতে বেশি কষ্ট, যেটা সেটাই আর কি, যেটা অনেক কষ্ট। আমি আপনাকে বলবো আপনি একটু নজর দেন এদিকে, এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মাঝেরঘোনা ইসলামপুরের দিকে একটু দেখেন। এখানে প্রায় 15,000 মানুষের বসবাস, এখানে 5,000-এর ঊর্ধ্বে ভোটার আছে। আজকে ওনারা বললো আপনারা তো আপনাদেরকে ভোট দিয়েছি, ওই আমাদের রাস্তা কেন হয় না? কিন্তু আমাদের বলেছি যে আমাদেরকে সময় দেন, ইনশাল্লাহ আস্তে ধীরে আপনাদের রাস্তাও হয়ে যাবে। আজকে এসেছি যারা বন্যার্ত মানুষ যারা আছে তাদেরকে দেখার জন্য, পরিদর্শন করার জন্য। তাদের জন্য সামান্য আমার পক্ষ থেকে কিছু খাবার দাবার এনেছি, ওগুলো বিতরণ করেছি এবং রাস্তাঘাট দেখেছি, সবাইকে সতর্কতা জানিয়েছি। এই জন্য আসা আমার আজকে এখানে। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।